নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি এবং ক্যামেরায় রয়েছে সাংবাদিক গৌর ঘোষ। আমরা বার্তা হরিণঘাটার পক্ষ থেকে আমরা উপস্থিত হয়েছি হরিণঘাটা ব্লকের পানপুর আদর্শ বিদ্যাপীঠে। এই পানপুর আদর্শ বিদ্যাপীঠে প্রাক্তনী পরিচালিত এই স্কুলের যারা প্রাক্তন ছাত্র তাদের পরিচালিত প্রাক্তনী যে সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকে আজকে আমাদের এখানে রবীন্দ্র আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়েছে। সেই রবীন্দ্র মূর্তি আবক্ষ উন্মোচন করেছেন বিভিন্ন গুণী মানুষরা ছিলেন এবং আমাদের এই মুহূর্তে এই আবক্ষ মূর্তির পাদতলে আমরা জমায়েত করেছি আমাদের এই প্রাক্তনীর সম্পাদক, আমাদের প্রাক্তনীর সভাপতি এবং প্রাক্তনীর অন্যান্য সদস্যবৃন্দরা। আমি তাদের কাছে একটু পরিচয়টা আমি নিচ্ছি, তারপরে আমি এই মুহূর্তে আমরা মূর্তি উন্মোচন করতে চলেছি। পানপুর আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মহাশয় এবং সেই সঙ্গে সকল সদস্য বা সকল টিচার যারা রয়েছেন, আমি মঞ্চের কাছে চলে আসতে বলবো এবং আমি মঞ্চের কাছে বা এই মূর্তির কাছে আমি শিক্ষক সুনীল কৃষ্ণ মজুমদার, আমাদের সুপ্রতিম রায়, তাকে আমরা বলবো এবং আবুল কাশেম মন্ডল প্রাক্তন প্রধান শিক্ষক একদম সামনে চলে আসবেন। আমরা শুভঙ্কর ঘোষকে আমরা সহযোগিতা করব, তিনি আজকে আমাদের এই মূর্তি উন্মোচন করবেন। সুপ্রতিম রায় শিক্ষক, প্রাক্তন প্রধান শিক্ষক মন্ডল এবং আমাদের প্রাক্তনিক সেক্রেটারি, প্রাক্তনিক সভাপতি, সকলকে আমি বলছি মঞ্চের সামনে চলে আসবে। এই শুভক্ষণটুকু আমরা স্মৃতি হিসেবে আমরা রেখে দেবো সবাই মিলে। তাই সবাই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমরা এইভাবে এই রবীন্দ্র মিলন সমস্ত বাংলায় সমস্ত পৃথিবীকে ছড়িয়ে পড়ুক, সেই অঙ্গীকার নিয়ে আমরা প্রাক্তনীর পক্ষ থেকে আজকে রবীন্দ্রনাথের মূর্তি উন্মোচন করলাম। আমাদের মাল্যদান করছেন সুধাচরণ ঘোষ মহাশয়, প্রধান শিক্ষক পানপুর আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভঙ্কর ঘোষ মহাশয় মাল্যদান করছেন। যোগ্য একবার হাততালি সবাই। এবার আমি মাল্যদান করার জন্য আমি অনুরোধ করছি সুপ্রতিম রায়, কর্মাধ্যক্ষ, শিক্ষা কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সুপ্রতিম রায়। এবার আমি পঞ্চায়েত সমিতির সভাপতি অর্থাৎ আমাদের প্রাক্তন ছাত্র কামাল উদ্দিন মণ্ডল, তাকে আমরা মাল্যদান করার জন্য অনুরোধ করছি। সব ঠিক সব হয়ে গেছে। এবার আমি অনুরোধ করবো প্রাক্তন প্রধান শিক্ষক কাসেম আলী মাল্যদান করার জন্য আহ্বান জানাচ্ছি। মোহাম্মদ আলী, শিক্ষক মোহাম্মদ আলী, তাকে আমরা আহ্বান জানাচ্ছি। সবাই হাততালি দেয়। তাকে আমরা আহ্বান জানাচ্ছি। কিছু মালা দাবিয়ে দিন ও কাকু। ম্যাডামরা এই তো সঙ্গে জাতীয় সঙ্গীতে
এই শানি এই শানি এদিকে এই কেট তোরা গান গায় এই বাবলু এই আসো এই বাবলু কই এই সেনাবাহিনী থেকে এসে এই যেতে কাজ আইসো সকল একসঙ্গে গাইবেন নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गावे तब जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे আমরা শেষ করে আমরা বাড়ি ফিরবো, কারণ এই মঞ্চের সামনে একটু গরমই রয়েছে, প্রচণ্ড গরম। আমরা ফ্যানটা চালানোর ব্যবস্থা করছি, দেরি করাবো না, জাস্ট অপেক্ষা করি। আচ্ছা, মঞ্চে আমাদের অতিথিদের পেয়েছি, আরও বিশিষ্ট কয়েকজন অতিথি আসবেন, আসলে আমি মঞ্চে দেখে দেবো। শুভঙ্কর ঘোষ পান্থ আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভঙ্কর ঘোষ মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমি উদ্বোধনী সঙ্গীত যিনি করবেন, উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য এই মঞ্চে প্রস্তুত হওয়ার জন্য বা মঞ্চে সরাসরি চলে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি কৃষ্ণ বিশ্বাসকে। কৃষ্ণ বিশ্বাস মঞ্চে চলে আসবেন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য। শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছে তারা সহযোগিতা করবেন, আপনারা আসবেন আমাদের মঞ্চের আসন। আমাদের এবার উদ্বোধনী সঙ্গীত শুরু হচ্ছে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছেন স্কুলেরই ছাত্র কৃষাণু বিশ্বাস। চালাচ্ছে গুণী জ্ঞানী মানুষ বলে আমি বলবো, প্রচুর প্রতিভা তার। আমাকে আমন্ত্রণও তিনি করেছেন মূলত শ্রী দীপক কুমার মুস্তাফি। কিছুদিন আগে তার লেখা বই আজকে আমি বলেছিলাম ওনাকে সাক্ষী রেখে কোনো এক অনুষ্ঠানে ওনার কবিতা আমরা পড়ব। সেই কবিতার বইটাও আমরা পড়া পেয়েছি হাতে, যেটা দীপকবাবু লিখে। এরকম তার অনেক বিভিন্ন সমাজের বিভিন্ন পটভূমিকায় তার অবদান অনস্বীকার্য। হরিণঘাটের মানচিত্র, তার সাথে সাথে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বিভিন্ন স্কুলের প্রাক্তন হেডমাস্টার মশাইরা। অলোক মুস্তাফি আছেন, এই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সহ আমাদের হেডমাস্টার মশাই ঘোষবাবু আছেন স্কুলের। নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি এবং ক্যামেরায় রয়েছে সাংবাদিক গৌর ঘোষ। আমরা বার্তা হরিণঘাটার পক্ষ থেকে আমরা উপস্থিত হয়েছি হরিণঘাটা ব্লকের পানপুর আদর্শ বিদ্যাপীঠে। এই পানপুর আদর্শ বিদ্যাপীঠে প্রাক্তনী পরিচালিত, এই স্কুলের যারা প্রাক্তন ছাত্র তাদের পরিচালিত প্রাক্তনী যে সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকে আজকে আমাদের এখানে রবীন্দ্র আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়েছে। সেই রবীন্দ্র মূর্তি আবক্ষ উন্মোচন করেছেন বিভিন্ন গুণী মানুষরা ছিলেন এবং আমাদের এই মুহূর্তে এই আবক্ষ মূর্তির পাদতলে আমরা জমায়েত করেছি আমাদের এই প্রাক্তনীর সম্পাদক, আমাদের প্রাক্তনীর সভাপতি এবং প্রাক্তনীর অন্যান্য সদস্যবৃন্দরা। আমি তাদের কাছে একটু পরিচয়টা আমি নিচ্ছি, তারপরে আমি দু চার কথা আমি শুনতে চাইবো সম্পাদক মহর্ষির কাছে। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন। পরিতোষ বিশ্বাস, আমি প্রাক্তনীর ক্যাশিয়ার। আচ্ছা, আমরা
প্রাক্তনী স্কুলের ক্যাশিয়ার মহাশয় পরিতোষ বিশ্বাসকে আমরা পেয়েছি এবং আমরা পেয়েছি আপনার নামটা হ্যাঁ 1981 সালের ব্যাচ তপন কুমার রায়, ওনাকে পেয়েছি, আমরা পেয়েছি। এবার আমরা ওদিকে একটু চলে যাব একটু। আচ্ছা, আমরা শুকুর আলী মণ্ডলকে মনে হয় পেয়েছি। আপনি এই স্কুলের প্রাক্তন ছাত্র? আমি প্রাক্তন ছাত্র এবং আমরা যে প্রাক্তনী সংগঠন গত 5 বছর ধরে আমরা সংগঠনের কাজ চালিয়ে যাচ্ছি এবং আমাদের প্রাক্তনীদের উদ্যোগে আজকের এই রবীন্দ্র আবক্ষ মূর্তি উন্মোচন হলো এবং আমরা আমাদের প্রাক্তনীদের পক্ষ থেকে আমরা একটা মঞ্চ তৈরি করেছি স্কুলের, যেখানে সমস্ত অনুষ্ঠান করা হয় এবং আগামী দিনেও আমাদের পরিকল্পনা আছে যে স্কুলের শ্রীবৃদ্ধির জন্যে আমরা প্রাক্তনীরা মিলে যাতে আরও উন্নয়নমূলক কাজ করতে পারি তার জন্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এবং আমার সঙ্গে আমাদের এই মানে প্রাক্তন সংগঠনের সম্পাদক লক্ষ্মীনারায়ণ দেবনাথ রয়েছেন আমার সঙ্গে, তার মধ্যে কেউ শুনবেন। আপনি প্রাক্তনীর সভাপতি? আমি প্রাক্তনী সভাপতি। আরেকবার বলুন। আমার নাম শুকুর আলী মণ্ডল। আচ্ছা, আমরা লক্ষ্মীনারায়ণ দেবনাথ সম্পাদক লক্ষ্মীনারায়ণ দেবনাথের কাছে আমরা পৌঁছে গিয়েছি। বলুন আপনি। নমস্কার। প্রাক্তনী হরিণঘাট অঞ্চলের মধ্যে আমাদের পানপুর আদর্শ বিদ্যাপীঠ, এই বিদ্যাপীঠে আমরা প্রাক্তন ছাত্র। 1976 সালে আমি এই বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছি। তারপর আমরা এই অঞ্চলে সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীরা মিলে একটা প্রাক্তনী বলে একটি সংগঠন আমরা তৈরি করেছি এবং আজকে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিনে এই বিদ্যালয়ে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি স্থাপন করতে পেরেছি। সকল প্রাক্তন ছাত্রছাত্রীদের প্রচেষ্টা এবং ঐকান্তিক সহযোগিতা এই বিদ্যালয় দীর্ঘদিন ধরে ভালো ফলাফল করে হরিণঘাট ব্লকের মধ্যে। আমাদের একটা অভাববোধ মনে হচ্ছিল প্রাক্তন ছাত্রছাত্রীদের যে এই বিদ্যালয়ে যে শিক্ষায় আমরা শিক্ষিত হয়েছি সেই সমস্ত মনীষীদের যদি আমরা একটা আবক্ষ মূর্তি স্থাপন করতে পারি অন্তত প্রতিনিয়ত সেই সমস্ত মনীষীদের আমরা স্মরণ করতে পারব। পাশাপাশি এই বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক স্বর্গত শচীন্দ্রমোহন সরকার, যিনি আমাদের মধ্যে আজকে নেই, প্রথম প্রধান শিক্ষক ছিলেন এবং উনি আমারও শিক্ষক ছিলেন। তো ওনার নামে আমরা একটা মঞ্চ প্রাক্তনীদের পক্ষ থেকে আমরা করতে পেরেছি। আজকে আমরা আরেকটা জিনিস করেছি, সেটা হচ্ছে এই বিদ্যালয়ের 3 জন ভূমিদাতা, প্রয়াত লক্ষ্মীপতি ভট্টাচার্য, প্রয়াত রঞ্জন ঘোষ, প্রয়াত অশ্বিনী কুমার বিশ্বাস, তার নামে একটা স্মৃতিফলক আমরা মঞ্চে স্থাপন করার চেষ্টা করেছি। আমরা বেশি কিছু হয়তো করতে পারিনি, আগামী দিনে আমাদের ইচ্ছে আছে এই বিদ্যালয় থেকে উত্তীর্ণ 10ম এবং দ্বাদশ শ্রেণীতে যারা সর্বোচ্চ স্থানাধিকারী সেই সমস্ত ছাত্রছাত্রীদের আমরা পুরস্কৃত করব আমাদের প্রাক্তনীর পক্ষ থেকে। এই বছর একটি বিশেষ অসুবিধার কারণে হয়তো আমরা অনুষ্ঠানটা করতে পারিনি, আগামী দিনে আমাদের ইচ্ছে আছে আরও ভালো করে আরও সুন্দর করে এই বিদ্যালয়ে অনুষ্ঠান করব এবং আরও কিছু মূর্তি স্থাপনের ইচ্ছে আমাদের আছে। নমস্কার। বার্তা হরিণঘাটার পক্ষ থেকে সম্মানীয় গৌর ঘোষ এবং আমাদের দীপক কুমার মুস্তাবি, তারা আমাদের প্রাক্তন ছাত্রও বটে এবং আমাদের প্রাক্তনীর সঙ্গে তারা জড়িয়ে আছে, তাদেরকেও আমাদের এই প্রাক্তনীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ। নমস্কার। ওদিকে একজন প্রাক্তন ছাত্র এসেছেন, তার নামটা একটু পরিচয় করে নেব। নিজেরটা বলেন। আপনার নাম পরিচয়টা? আমি সমর চাঁদ মল্লিক, আমি এই পানপুর আদর্শ বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্র। আমি